হাই ফ্রেন্ডস, আমি এখন শোল মাছ বানাচ্ছি। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি এখন শোল মাছ বানাচ্ছি, একটু দেখাই। আমি আমার তেলুগু মধ্যে বানাই, একটু দেখেন। ভালো লাগলে শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। সাবস্ক্রাইব। এই যে এখন আমি 1 পোয়া থেকে 300 গ্রাম মাছ নিয়েছি। এটাতে আমি একটু তেঁতুল দিয়ে বানাবো ঠিক মতন, ভালো মতন। একটু টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, আর আমি একটু স্টার্ট করি না কাটি দিই। আমি শুধু তেল ডালছি একটু, 2 চামচ তেল দিলাম। তেল একটু গরম হোক, তারপরে আমি একটু তেল গরম হয়ে গেছে। এখন এটাতে আমি একটু পেঁয়াজ দিই। বন্ধুরা, তেল গরম হইলো, একটু পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা আর একটু রসুন দিলাম। এটা ভালো করে লাল করে ভাজতে হবে। ভাজার পরে আমি একটু ঘরে বানানি মশলা, গরম মশলা, রসুন, শুকনো লঙ্কা আর আরও অন্য মানে গরম মশলা একটু দিলাম। এই মশলাটা এখন দিই, তেলের মধ্যে দিই একটু, সামান্য, বেশি না। আমি একটু তেঁতুল দিয়ে চুকা করে মাছ রানবো। এখন পেঁয়াজ একটু লাল হলো, পেঁয়াজ রসুন লাল হলো, তারপরে মশলা দিলাম। মশলার পরে আমি একটু টমেটো দিই, পাকা টমেটো কুচি কুচি কাটটা দিলাম। টমেটো একটু ভাজি তেলের মধ্যে। দেখুন এটা আমি ঘরে বানানি লালমরিচ গুঁড়া, হলুদ, ধনিয়া, জিরা, গোলমরিচ সব কিছু দিয়া, গরম মশলা দিয়া আমি ঘরে বানানি এটা। এই মশলাটা দিমো, ভাজক একটু। এই মশলা দিলাম, দেখুন এটাতে আবার রসুনও দেওয়া আছে। এই দেখেন, একটু রসুনও দেওয়া আছে মরিচের মধ্যে। আর এটাতে আমার জিরা গুঁড়া আর হলুদ গুঁড়া দিবার দরকার নেই, সব মিক্স আছে বন্ধুরা। স্বাদ মতন নুন, একটু নুন দিয়েছি স্বাদ মতন, যা যেই যত পারে খাওয়ার মতন। 300 গ্রাম শোল মাছ, জিন্দা শোল মাছ। এটা এখন এই টমেটো মশলা সব ভাজা হইল, এখন মাছ ডাললাম। মাছটা সুন্দর করে লাড়া দিলাম, বাস। এখন এই মাছটা তেলের মধ্যে ভাজার দরকার নাই বন্ধু। এই বান্ধবীরা, বন্ধুগুলি কম দেখে আমার ইউটিউব চ্যানেল, আমার বান্ধবীগুলি দেখে। প্লিজ আমার লাইক করবেন, একটু শেয়ার করবেন। দেখুন তেঁতুল 50 গ্রামের মতন তেঁতুল, বেশি না, বেশি চুপা হয়ে গেলে খাওয়া যাবে না। একটু তেঁতুল পেস্ট করে নিলাম। এটা এখন বন্ধুরা খুব ভালো লাগবে গরম গরম ভাতের সঙ্গে। এই ঝোলটা নিয়ে খাইলে বহুত ভালো লাগবে। মাছ নিয়ে আমি তেলুগু, কিন্তু আমি বাংলাতে বুঝাচ্ছি, আপনারা বুঝবে না দেখে আমি বাংলাতে বুঝাইছি। আর আমি তেলুগু, আমি বাঙালি না। হবে হবে। ওয়াও, কি ভালো সেন্ট।
কি ভালো সেন্ট। একটু আমার জানাই দিবেন আমার মাছের ঝোলটা কিভাবে বানাচ্ছি, আমি একটু আমার জানাই দিবেন লাইক টাইক করে। আর এইটার মধ্যে এখন এটা গরম হতে হতে আমি এই পেঁয়াজ পাতাটা এটাতে দিব, একটু মুলি দিব, মূলা শাক, মানে মূলা শাক না, মূলা 2 পিস দিব। এইভাবে কাটো, এটা রাখবো না। পেঁয়াজ পাতা, মূলা, একটু মূলা পেঁয়াজ পাতা দিয়া এই তেঁতুল পানি দিয়া একটু শোল মাছ বানালে খুব টেস্টি হয়, 12 খাইতে চাবেন। देख लिया हमको ধনিয়া পাতা লাস্টে একটু ধনিয়া পাতা কুচি কুচি কাটে ছাড়তে লাগবে। দেখ এটা মূলা পেঁয়াজ পাতা। ওয়াও ওয়াও, আজকে কিন্তু খাওয়া বহুত ভালো আমার জন্য। హాయ్ ఫ్రెండ్స్, చూడండి ఈరోజు నేను బతికిన సవడ తెచ్చాను. అదే కొర్రమీన్ అంటారు, కొర్రమీన్ తెచ్చి బాగా చిన్నగా మా సచ్చ బాగా కోసి చేసి ఇచ్చింది, కడిగి చేసి ఇస్తే నేను టమాటా వేసి ఉల్లికాళ్ళు వేసి సొత్తుగా మూలి దుంపలు వేసి బాగా వండాను. మీకు కుదిరితే ఒకసారి వచ్చి తినిపోయండి మా ఇంటికి వచ్చి తినడానికి. అలాగని మరి అందరూ వచ్చేస్తే సరిపోదు, మా ఫ్రెండ్స్ కోసమే ఓన్లీ. నాకు ఈ చేప అంటే ఇష్టం ఫ్రెండ్స్, అందుకే మా ఇంట్లో మటన్ తెచ్చారు, కాకపోతే మటన్ కుదరలేదు నాకు. నేను కొరమీను తెచ్చుకొని బాగా వండుకొని ఈరోజు చక్కన। হ্যালো বন্ধু বান্ধবীরা, এইটা এই যে শোল মাছের ঝোল শেষ হয়ে গেছে। শেষ মানে কি, রান্না শেষ। এখন খাবো ভালো করে, গরম গরম ভাতের সাথে খাবো। একটু পরে আমি দেখাচ্ছি। হ্যাঁ, স্টোভটা অফ করে দিই। আমি একটু এখন ভাত নিচ্ছি, এই শোল মাছের ঝোল দিয়া একটু ভাত খেয়ে নিই। দেখিন, এটা বন্ধ করবো। এই দেখুন বন্ধুরা, এই শোল মাছের পিস। ওয়াও, দেখতে তো মজা লাগে, খাইতে তো আরও মজা লাগবে। আমি 1 পিস নিলাম, একটু ঝোল নিলাম, খেয়ে দেখাই আপনারা। আমি খেয়ে দেখা দেব, দেখা। ওয়াও, দেখতে তো ভালো লাগে। সুপার সুপার, একটু চুকা চুকা, একটু ঝাল ঝাল, একদম এক্সেলেন্ট। মূলা মাছ পিস বহুত মজা লাগে।